থামেলের একদম যেই মূল সেন্টার, আমি এখন মূল সেন্টারে। যদি সেন্টারটা দেখাই এরকম, এটা হচ্ছে সেই ফেমাস রোডটা। এদিকে আরেকটা রোড, আর এদিকে হচ্ছে আরও একটা রোড। আপনাদেরকে যদি বলি যে থামেলে যদি ব্ল্যাক এবং কি অবৈধ জিনিসগুলো হয়ে থাকে, যেগুলো রাতের বেলা থাইল্যান্ড বা ব্যাংকক পাতায়াতে যেগুলো যেরকম জিনিসগুলো হয়, সো এই জিনিসগুলো মূলত এই রোডে হয়, এই জায়গাতে হয়। বিশেষ করে রাত 12টার পরে এই জায়গা সম্পূর্ণ টোটালি ব্লক হয়ে যায় ওই সব কাজের জন্য। হ্যালো, where are you from? China. চায়না। এই দোকানটাতে হচ্ছে মূলত সকল প্রকার মদ বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের। এই যে এগুলা সম্পূর্ণ দোকানে মূলত হচ্ছে মদ বিক্রি করা হয়। এখানে হচ্ছে এই জিনিসটা উন্মুক্ত, লিগাল এগুলা। এই দিক দিয়ে হচ্ছে মূলত এই ক্লাবটাতে প্রবেশ করে, এটাই হচ্ছে মূলত এখানকার সব থেকে ফেমাস ক্লাব। ওয়াও, বিশাল বিশাল পেন্টিংগুলো। এই যে সামনের মাউন্টেনটা, এটাই দেখাই, মাউন্ট এভারেস্ট দেখা যায়, অনেক সুন্দর। আমি এখন নেপালের থামেল শহরে, আর এই থামেল শহর মূলত নাইট লাইফের জন্য খুবই ফেমাস। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই নেপালের থামেল শহর এবং কি নাইট লাইফ কেমন হয়। এখানটার আশেপাশে যদি আমি আপনাদেরকে দেখাই যে থামেলের নাইট লাইফে হচ্ছে প্রচুর পরিমাণ ফরেনার, যেমন ধরেন ইউরোপিয়ান আমেরিকানগুলা সব থেকে বেশি আসে এখানে। আর সেকেন্ড মোস্ট যদি হাইয়েস্ট বলেন তারা হচ্ছে চাইনিজ। যদি আমি দেখাই যে কিছুটা এইরকম থামেল শহরের রাতের একটা ভাইব, আমি বের হইলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য থামেলের রাতের জীবনযাপন। আজকের ভিডিওটা মূলত একটু র টাইপের হবে। আমি একদম সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানের সুন্দর সুন্দর জিনিসগুলা, এগুলো মূলত আজকের ভিডিওতে উল্লেখ করব। যদি তাপমাত্রার কথা বলি, এখন থামেল শহরে তাপমাত্রা হচ্ছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, খুবই ঠান্ডা। আর ফিল লাইক যদি বলি 10-11 সামথিং হবে। এই যে আমি দেখাই কিছু চাইনিজ টুরিস্ট, হাই, এই যে কিছু চাইনিজ টুরিস্ট, তারপর হচ্ছে আবার ইউরোপিয়ান দেখা যাচ্ছে চারপাশে। এই হচ্ছে ছোট ছোট দোকানগুলা, যেগুলোতে হচ্ছে শো পিসগুলো বিক্রি করে মূলত। আর এই যে এই দোকানটাতে যদি আমি দেখাই, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তিগুলা এবং কি পিতল যে ওইটার আসবাবপত্রগুলা এই দোকানে শো পিস, এইসব দোকানে। আর এই দোকানটা হচ্ছে পুরোটা দোকান হচ্ছে স্টিকারের দোকান। এইগুলো হচ্ছে ম্যাগনেটিক স্টিকার, যেগুলো অনেক সুন্দর। এই যে মাউন্টেনের স্টিকারগুলা এদিকে দেখাই। এই যে এগুলো সব হচ্ছে হিমালয়ের স্টিকারগুলা, এই যে গ্লেশিয়ারের স্টিকারগুলা এখানে আরও আছে। এদিকে এই যে মাউন্ট এভারেস্টের একদম টপের স্টিকারগুলা। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে দরবার স্কোয়ারের স্টিকার, এই যে দরবার স্কোয়ার, এটি অনেক পুরনো পিকচার। এই যে হ্যাঁ, এই যে এখানে আরো একটা দোকান। এইরকম দোকানে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের শো পিসগুলো বিক্রি করে। আর এগুলো স্টোনগুলা লাইক ডায়মন্ডের মতো লাগতেছে অনেকটা। আর এই যে এই দোকানগুলোতে হচ্ছে মূলত মশলা বিক্রি করে এবং কি হচ্ছে চা এবং হচ্ছে মধু, এরকম জিনিসগুলো বিক্রি করে। এই যে এই একটা দোকান দেখাই আপনাদেরকে, যে এগুলো এটাতে হচ্ছে আতর এবং কি মধু অনেক কিছুই বিক্রি করতেছে। তো এই যে আমি আপনাদেরকে বললাম যে বেশিরভাগ এখানে সাদা চামড়ার মানুষগুলো দেখা যায়, ফরেনার, ইউরোপিয়ান আমেরিকান। ও, আপনাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাই, দাঁড়ান আমি এই দিকে যাই, এখান থেকে ভালো করে দেখাই। এই যে এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে চাইনিজ একটা হালাল রেস্টুরেন্ট, মুসলিম রেস্টুরেন্ট। এই যে ক্যাশে যেই ভদ্রমহিলাকে দেখা যায় উনি হচ্ছে মুসলিম। সো এই যে থামেলে আইসা এইরকম একটা বড় মুসলিম হোটেল দেখা যাবে, তাও আবার চাইনিজ, এটা অকল্পনীয়। আর খাবারগুলো খুব সুস্বাদু হয়। এই যে
উপরের আপনাদেরকে ইয়েটা দেখাই, রেস্টুরেন্টটা দেখাই। এই যে উপরের রেস্টুরেন্টগুলো অনেক সুন্দরভাবে সাজানো চারপাশে। থামেলের একদম যেই মূল সেন্টার, আমি এখন মূল সেন্টারে। যদি সেন্টারটা দেখাই এরকম, এটা হচ্ছে সেই ফেমাস রোডটা। এদিকে আরেকটা রোড, আর এদিকে হচ্ছে আরও একটা রোড। আপনাদেরকে যদি বলি যে থামেলে যদি ব্ল্যাক এমনকি অবৈধ জিনিসগুলো হয়ে থাকে, যেগুলো রাতের বেলা থাইল্যান্ড বা ব্যাংকক পাতায়াতে যেগুলো যেরকম জিনিসগুলো হয়, সো এই জিনিসগুলো মূলত এই রোডে হয়, এই জায়গাতে হয়। বিশেষ করে রাত 12টার পরে এই জায়গা সম্পূর্ণ টোটালি ব্লক হয়ে যায় ওই সব কাজের জন্য। আর এই সুন্দর রোডটা আপনাদেরকে দেখাই। এই যে এই সম্পূর্ণ রোডটা হচ্ছে মূলত লাইটিং করা উপরে, অনেকটাই সুন্দর এই রোডটা। পুরোটা রোড হচ্ছে লাইটিং করা, আর আশেপাশে হচ্ছে ছোট ছোট এবং কি অনেক সুন্দর সুন্দর দোকানগুলো, যেগুলোতে হচ্ছে মূলত বিভিন্ন ধরনের শো পিস এবং কি পোশাক বিক্রি করে। এই যে এখানে একটা দোকান দেখাই, এটা হচ্ছে তলোয়ার বিক্রি করে। এই তলোয়ারটা দেখুন কত বড়। এই সম্পূর্ণ দোকানটা হচ্ছে তলোয়ার বিক্রি করে এই দোকানটাতে মূলত। আর এখানে একটা দোকান আছে যেটা হচ্ছে ডলার এক্সচেঞ্জ করে। অনেক সুন্দর। এটা হচ্ছে মূলত একটা আর্টের দোকান। স্যার হাই, ভিডিও করে सकते हो? নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে মূলত কিছু আর্ট দেখাই। এই যে এই আর্টগুলো হচ্ছে হ্যান্ড পেন্টিং। এ হাত সে করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এই পেন্টিংগুলো সবগুলো হচ্ছে মূলত হাত। এই যে কি সুন্দর, এগুলো হচ্ছে মূলত একটা কাপড়ের উপর পেন্টিংগুলো করে। কাপড় না, এরকম পেপারগুলো আমি দেখাই, যে এরকম পেপারগুলো, এই পেপারগুলোর উপরে এই পেন্টিংগুলো করে। আমি আপনাদেরকে আরও সুন্দর পেন্টিং দেখাবো, যেগুলো হচ্ছে পাহাড়ের, মাউন্টেনের, মাউন্ট এভারেস্টের মূলত যেই পেন্টিংগুলো, ওইগুলো দেখানোর চেষ্টা করব যদি সামনে আরেকটা দোকান পাই। তো এইরকম পেন্টিং দোকান এখানে অ্যাভেলেবেল। এই যে এখানে আরও একটা, আমি ওই পাশে যাই, তারপর আপনাদেরকে দেখাই। এই যে এইটা, এই যে দেখুন পেন্টিংগুলো, ওয়াও, বিশাল বিশাল পেন্টিংগুলো। এই যে সামনের মাউন্টেনটা, এটাই দেখাই, মাউন্ট এভারেস্ট দেখা যায়, অনেক সুন্দর। এই যে এই পেন্টিংগুলো, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে হ্যান্ড পেন্টিং। এই যে এই পেন্টিংটা দেখুন, এগুলো সব হাতে বানানো সকল কিছু। এই যে এই পাহাড়টা আপনাদেরকে দেখাই, মনে হচ্ছে যে এইগুলা ভালো কোনো ক্যামেরা দিয়া পিকচার তোলা হয়েছে। যে এই যে এই পেন্টিংটা কি সুন্দর লাগতেছে, এই পেন্টিংগুলো, এই আর্টগুলা জোস, অনেক সুন্দর। এই যে এখানে একটা দোকান আছে, যারা হচ্ছে মাউন্ট এভারেস্টে ক্লাইম্বিং করে তারা মূলত এখান থেকে প্রোডাক্টগুলো নেয়। কিন্তু দেখাই এই যে জ্যাকেটগুলো, যেগুলো হচ্ছে মাইনাসের, যে চশমাগুলো যেগুলো পাহাড়ে পরে, এই জুতাগুলো মাইনাস। মাউন্ট এভারেস্টে ম্যাক্সিমাম মাইনাস 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত থাকে। আর এই যে পানির বোতলগুলো, যেগুলোতে নর্মাল টেম্পারেচারে পানি রাখা হয়, সকল কিছু পাওয়া যায়। এই যে ব্যাগগুলো, এই যে সোয়েটারগুলো, যেগুলো মাউন্ট এভারেস্টে ওঠার জন্য যে সোয়েটারগুলো পরে মানুষ, ওই সোয়েটারগুলো মূলত। চলেন আপনাদেরকে আরও একটা সুন্দর রোডে নিয়ে যাই, যেটা হচ্ছে রাতের বেলা অনেক সুন্দর, চারপাশে লাইটিং থাকে, আর উপরে এই রকম ঘুড়িগুলো থাকে, এরকম ডিজাইনের ঘুড়িগুলো। আর এখানে একটা শো পিচের দোকান আছে, যেটা আপনাদেরকে দেখাই। এই যে এগুলো, হাই, হ্যালো, ভিডিও করে सकते हो? আচ্ছা আচ্ছা। এই যে এগুলো দেখে, যেগুলো হচ্ছে সব কিছু পিতলের তৈরি। এই যে এই জিনিসটা, এখানে কিছু মূর্তি দেখা যাচ্ছে, আর সকল কিছু। সো এই দোকানে মূলত বেশিরভাগ হচ্ছে মূর্তি রিলেটেড যত কিছু আছে, ধর্মীয় জিনিসগুলো পাওয়া যায়। এই যে একটা সিংহ, বিভিন্ন প্রকারের প্রাণী, এখানে একটা কেঁচো দেখা যাচ্ছে, ঘোড়া,
অনেক কিছু দেখা যাচ্ছে, যে টাইগার আর একটা ব্যাংক দেখা যাচ্ছে, অনেক কিছু। এগুলা সব কিছু হচ্ছে পিতলের তৈরি। এই যে সো এইরকম দোকান মূলত হচ্ছে হ্যামেলে অহরহর দেখা যায়। চারপাশে হচ্ছে মূলত এইরকম দোকানগুলো, এবং কি শুজ, জুতা, মাইনাসের কাপড়গুলা, আর হচ্ছে শো পিসগুলো। আর ফরেনারগুলো যদি বলি, যে তারা মূলত এই সাইডটাতে সব থেকে বেশি থাকে, যারা হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান। তো এই যে আমার সামনে আর দুজন দেখা যাচ্ছে, তো তারা মূলত হচ্ছে এই পাশটাতে সব থেকে বেশি থাকে। এইরকম ছোট ছোট গলিতে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আর এই হচ্ছে প্রধান সড়ক। ও, এরা হচ্ছে মূলত রিয়েল ট্রাভেলার। তাদের ব্যাকপ্যাক দেখা বোঝা যাচ্ছে যে তারাই হচ্ছে রিয়েল ট্রাভেলার। ব্যাগগুলো দেখুন কি পরিমাণ, প্রত্যেকটা ব্যাগ মেবি 20 থেকে 25 কেজি, 20 কেজির সামথিং হবে। অনেক উঁচা, ওর হাইট থেকে উঁচা, এত বড় ব্যাগ। সো আরও একটা সুন্দর রোডে হাঁটতে হাঁটতে চলে আসছি। এই রোডটা হচ্ছে এইটা। সামনে হয়তো আপনারা লাইটিং দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হইতে পারে। সো এই স্ট্রিটে হচ্ছে মূলত প্রচুর পরিমাণ ক্লাব আছে চারপাশে। আমি আপনাদেরকে নেপালের সব থেকে বড় ক্লাব যেটা, এটা দেখানোর চেষ্টা করব। ভিতরে যদিও যাওয়া যায় না, বাহির থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই শপিং মলটা, এটার উপরে হচ্ছে ক্লাব আছে। এখানে প্রত্যেকটা শপিং মলের উপরে ক্লাব, একটা বার দেখা যায়। আর এখানে অ্যালকোহল একদম উন্মুক্ত। যদি আমি বলি যে এখানে অ্যালকোহল উন্মুক্ত, প্রত্যেকটা দোকানেই অ্যালকোহল পাওয়া যায়। থামেলে মূলত আপনারা অনেকগুলো সড়ক দেখবেন, যেগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনে সজ্জিত, বিভিন্নভাবে তারা সাজায় রাখছে। সো অন্যরকম সুন্দর আরও একটা সড়ক হচ্ছে এইটা। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই সড়কটা, রোডের উপরে প্রচুর পরিমাণ বিভিন্ন কালারের ডিজাইনে তারা সাজায় রাখছে এই সম্পূর্ণ রোডটা। আর এই পাশে হচ্ছে তাদের ট্রেডিশনাল এবং কি বিভিন্ন শপগুলা। প্রচুর পরিমাণ মানুষ এখানে শপিং করতে আসে, দেখতেও আসে প্রচুর পরিমাণ মানুষ। এই দোকানটা হচ্ছে বড় বড় যেই ইয়েগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ম্যাট, যেগুলো ফ্লোরে বিছানো হয়, যে এইগুলা। আর এই রোডটা দেখুন কি সুন্দর, কি অন্যরকম একটা ডিজাইন, সম্পূর্ণ রোড এইরকম। ও, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই একটা রেস্টুরেন্ট, এটার সামনে হচ্ছে অনেক সুন্দর একটা মূর্তি, অনেক বড়। এই যে এটা কিসের মূর্তি আমি জানি না, বাট এই একটা রেস্টুরেন্টের বাহিরের জায়গা, অনেকটা সুন্দর, অনেক সুন্দর। এইরকম বিজি এবং কি এরকম সুন্দর একটা রোডে আমি হাঁটতেছি, এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি যে সুন্দর সুন্দর ক্যাফেগুলা। এই যে এখানে অনেক সুন্দর একটা ক্যাফে, ছোট্ট একটা ক্যাফে। এখানে একটা শপ, যেটাতে হচ্ছে এইরকম খাবারগুলো পাওয়া যায়, ছোট ছোট স্ট্রিট ফুড। ও, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, নেপালে মূলত স্ট্রিট ফুড বলতে কিছুই নেই, যা হচ্ছে সব রেস্টুরেন্টের ভিতরে। ইন্ডিয়াতে যেমন প্রচুর পরিমাণ স্ট্রিট ফুড পাওয়া যায়, কিন্তু নেপালে এগুলো পাওয়া যায় না বললেই চলে, খুব কম। শুধু ফুচকা এবং কি পানিপুরি যেটাকে বলে, এই জিনিসটা পাওয়া যায় খুব মাঝে মাঝে। বেশিরভাগ সময়ে আমরা হাঁটি এবং কি এই শহরটাতে রাতের বেলা এক্সপ্লোর করার চেষ্টা করি। তো এখানে মূলত ওই রকম স্ট্রিট ফুডগুলো নাই বললেই চলে। তো আমি চলে এসেছি হচ্ছে সেই রোডে, যেটাতে হচ্ছে প্রচুর পরিমাণ ক্লাব। এই যে এখানে হচ্ছে একটা ক্লাব। আমি আর একটু যদি সামনে যাই, সামনেও দেখাতে পারবো যে আরও একটা ক্লাব। চলুন একটু সামনে যাই, আপনাদেরকে নেপালের রিক্সা দেখাই। এটা হচ্ছে নেপালের রিক্সা, এইরকম রিক্সা যেগুলো শুধু ট্যুরিস্টদের জন্য ব্যবহৃত হয়। তো এখন আসলাম মূলত সব থেকে ফেমাস রুট, যে রুটে হচ্ছে থামেলের বড় বড় ক্লাবগুলা, বারগুলা এইখানেই হচ্ছে। এই রোডে হচ্ছে সব থেকে সুন্দর সুন্দর ক্লাবগুলো এবং কি সব থেকে বড় ক্লাবগুলা। এই যে আমার সামনে একটা রোজ বার হচ্ছে উপরে, এই যে এই বারটা, এটা হচ্ছে উপরে। আর এখানে যতগুলো বার এবং কি ক্লাব আছে সবগুলো হচ্ছে উপরে। আর সব থেকে ফেমাস এবং কি সব থেকে এক্সপেন্সিভ যেটা হচ্ছে সবার পরিচিত বললেই ধরা যায়, যেটা হচ্ছে এলওডি নামে পরিচিত। সো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেবি, আমার সামনেই আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তার আগে দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই মন্দিরটা। তো নেপালের সব জায়গায় মূলত এইরকম মন্দির, এই যে এখন পূজা হচ্ছে। হ্যাঁ, নেপালের সব জায়গায় মূলত হচ্ছে এইরকম ডিজাইনের মন্দির চারপাশে। আর এখানে মূলত ছোট ছোট এজেন্সিগুলো আছে, এই যে ছোট ছোট দোকানগুলো, যেগুলো হচ্ছে মূলত ট্যুর অপারেট করে। আপনার মুস্তাং বলেন, মাউন্ট এভারেস্ট বলেন, বেস ক্যাম্প বলেন, এবিসি, তো সব কিছুর ট্যুর অপারেট মূলত এখান থেকে হয়। আর এই যে একটা শপ, যেটাতে হচ্ছে মূলত সব শীতের সোয়েটার পাওয়া যায়। সো আমি আপনাদেরকে প্রাইস দেখাই যে এই পোশাকগুলো হচ্ছে 800 টাকার ভিতরে, এগুলো 1000, এগুলো 1500-এর ভিতরে। তো এইরকম রেঞ্জের পোশাকগুলো এখানে পাওয়া যায়। আর জুতাগুলো দেখাই যে খুব হেভি কোয়ালিটির জুতাগুলো। ট্রেকিং করার জন্য মূলত হচ্ছে এই জুতাগুলোই একদম বেস্ট। আমি এখন চলে আসছি হচ্ছে মূলত এই যে এলওডির সামনে, এই যে এইটা, এদিক দিয়ে হচ্ছে মূলত প্রবেশ করে এই ক্লাবে। এটাই হচ্ছে এখানকার সব থেকে ফেমাস ক্লাব। এই দিক দিয়ে হচ্ছে মূলত এই ক্লাবটাতে প্রবেশ করে, এটাই হচ্ছে মূলত এখানকার সব থেকে ফেমাস ক্লাব, যেটার নাম হচ্ছে এলওডি, সংক্ষেপে বলে এলওডি। আচ্ছা, বাংলাদেশের তুলনায় একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে সম্পূর্ণ থামেল ঘোরার পরে আমি এই যে এখানে একটা মূলত মেডিসিন দোকান দেখতে পারতেছি। আর সম্পূর্ণ এরিয়াতে কখনো দেখি নাই, সম্পূর্ণ থামেলে আমি দেখি নাই যে নেপালে এই থামেল এরিয়াটাতে ঘোরার পরে আমি এখানে একটা মেডিসিন দোকান দেখতেছি। বাংলাদেশে তো হচ্ছে প্রত্যেক অলিতে গলিতে মেডিসিন দোকান দেখা যায়, বাট এখানে বিষয়টা এমন না, খুবই কম দোকান। আর একটা মেডিসিন দোকান খুঁজে বাইর করতে অনেকটা কষ্ট হয়ে যায়। একদম প্রধান থামেলের মধ্যে একটা বাঙালি রেস্টুরেন্ট, সেটা হচ্ছে এই যে এইটা, এটার নাম হচ্ছে ইয়াসিন হোটেল। এই যে উপরে এখানে মূলত এইভাবে হচ্ছে মাংস বিক্রি করে, মুরগি এবং কি যাবতীয় যত কিছু আছে। সো এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার রেস্টুরেন্ট, এটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট, অ্যান্ড আরেকটু সামনে হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট। সো এই যে তিনটা রেস্টুরেন্ট মূলত একদম কাছাকাছি। এই যে এই হোটেলটা দেখাই আপনাদেরকে, এইটা হচ্ছে মূলত ঢাকা হোটেল। আর এখানেও আরেকটা হালাল খাবার পাওয়া যায়, ঢাকা রেস্টুরেন্ট, কিচেন শপ হতে পারে। এখানে আরেকটা আছে। সো এই যে এটা হচ্ছে মসজিদ থামেলে, এইটা হচ্ছে মসজিদ, এই বিল্ডিংটা মূলত হচ্ছে মসজিদ। এখানে আমরা আসার পর 3টা মসজিদ দেখছি, যেগুলো হচ্ছে রত্না পার্কের ওইদিকে 2টা মসজিদ, আর এখানে একটা মসজিদ। আর এই সাইডটাতে হচ্ছে সকল মুসলিম যারা বাংলাদেশি এবং কি মুসলিমগুলা সবাই এদিকেই থাকে। আর এখানের পাশে এইরকম একটা সুন্দর জায়গা, এখানে মূলত হচ্ছে এই জায়গা দিয়ে হচ্ছে মূলত পানি আসে, যেটা হচ্ছে খুবই ঠান্ডা। এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা ট্যাটু পাব, এইরকম পাব মূলত অনেক দেখা যায় এখানে, যেগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালকোহলগুলো পাওয়া যায়, ড্রিঙ্কসগুলো পাওয়া যায়। আমার পিছনে এই বিল্ডিংটাই হচ্ছে সায়া সেন্টার, গ্লোবাল বিএফএস, যতগুলো নেপালের বিএফএস আছে এবং কি যতগুলো দেশের বিএফএস আছে এখানেই। ইউরোপের সকল দেশের বিএফএস মূলত এই বিল্ডিংয়ে, এবং কি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সকল দেশের। আর প্রচুর পরিমাণ বাংলাদেশি মানুষ এখানে জমা করতে আসে, আর বিশেষ করে সব থেকে বেশি মানুষ আসে হচ্ছে ক্রুইজের জন্য জমা করতে, বাংলাদেশি মানুষ। এই যে এইরকম একটা সুন্দর রুট দিয়ে হচ্ছে এই বিএফএসটা গ্লোবাল। এই যে আমি যদি এখানে দেখাই, এই যে 3rd ফ্লোরে হচ্ছে বিএফএস গ্লোবাল অফিস, এইটার হচ্ছে 3rd ফ্লোরে। আর এই ভবনটার নাম হচ্ছে সায়া সেন্টার। একদম থামেল শহরের মাঝখানেই মূলত এই ভবনটা, সায়া সেন্টারটা। আর এটার আশেপাশে হচ্ছে প্রচুর পরিমাণ ট্রাভেলের স্যুটগুলা, দোকানগুলা, এখানে একটা মানি এক্সচেঞ্জ। আর এই যে দোকানগুলা, আপনাদেরকে এই যে আরো একটা দোকান দেখাই, এই যে এই দোকানটা, এটাতে হচ্ছে সকল প্রকার মদ বিক্রি করা হয়। এখানে সকল মদ হচ্ছে লিগ্যাল। এই যে এই দোকানটাতে
এই দোকানটাতে হচ্ছে মূলত সকল প্রকার মদ বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের। এই যে এগুলা সম্পূর্ণ দোকানে মূলত হচ্ছে মদ বিক্রি করা হয়। এখানে হচ্ছে এই জিনিসটা উন্মুক্ত, লিগাল এগুলা। এই সড়কটা এবং কি এই মোড়টাই হচ্ছে মূলত থামেলের আকর্ষণীয় জায়গা, যেটা হচ্ছে রাত 10টার পরে বা 11টার পরে এটাও একটু রমরমাট জমজমাট হয় এই সম্পূর্ণ এরিয়াটা। এখানেই মূলত যত বিজনেস বা নারী বিজনেস বলে এগুলো হচ্ছে মূলত এখান থেকে অপারেট হয় রাত্রে। আর এই যে এই বাসগুলো হচ্ছে ট্যুরিস্ট বাস, যেগুলোতে হচ্ছে ট্যুর অপারেট করে, যারা হচ্ছে প্যাকেজ সিস্টেমে ট্যুরে যায় তারা হচ্ছে এই রকম বাসগুলোতে করে যায়। এই যে এরকম ছোটো ছোটো বাসগুলা। আর আজকে হচ্ছে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এবং কি বিজি একটা সড়ক, এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট দেখা যাচ্ছে আজকে। এই যে আমি যদি দেখাই, চারপাশে হচ্ছে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট। এই যে এই দোকানে হচ্ছে মূলত কিছু সংখ্যক ব্র্যান্ডের মদ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে মূলত মদ উন্মুক্ত, ড্রাগ যত কিছু আছে এগুলো হচ্ছে হয়তো ব্যান, বাট অ্যালকোহল বা ড্রিঙ্কস জাতীয় যত কিছু আছে এগুলো হচ্ছে সব কিছুই উন্মুক্ত। হ্যালো, where are you from? China. China? এখানে প্রচুর পরিমাণ চাইনিজ ট্যুরিস্টও আসে। ওই দিন আমি ঠিক এই জায়গাতে দাঁড়াইছিলাম রাত মেবি 12টা বাজে। সো একজন চাইনিজ ট্যুরিস্ট হচ্ছে এখানে যত কিছু হয় অবৈধ কাজগুলো, যে এগুলো হচ্ছে উনি লাইভ করতেছিল। সো এটা নিয়ে প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম হয়েছে। যদিও এখন ওই সমস্ত জিনিসগুলো এখন নাই, 10টা বা 11টার পরে শুরু হবে। সো এই জন্য এখন আমি ফ্রিলি কোনো রকম ঝামেলা ছাড়াই ভিডিও বানাইতে পারতেছি। আর দেখুন এই সম্পূর্ণ এরিয়াটা কি পরিমাণ বিজি এবং কি ক্রাউডেড। আরও একটি সুন্দর আর্টগুলো আপনাদেরকে দেখাই। এই যে হ্যান্ড পেইন্টিং, কি মারাত্মক লেভেলের পেইন্টিংগুলো এগুলা। এই যে এত সুন্দরভাবে পেইন্টিংগুলো করা নিজের হাতে। এই যে এই পেইন্টিংগুলা কি সুন্দর। এই যে সব থেকে বড় পেইন্টিংটা হচ্ছে এইটা, আর এ পাশে আরও চারপাশে আছে। এই হচ্ছে এগুলো হচ্ছে মাউন্ট এভারেস্টের পিকগুলা। একবার क्या चीज़ है, कैसे काम करता है? ओके ओके। उसका नाम क्या? वाओ, सिंगिंग बोल। एक काज को तो সাউন্ড সাউন্ড মনে করেন অনেকক্ষণ ধরে থাকে। অনেক গভীরে চলে যায়। আচ্ছা এটা দিয়ে আরেকটা দিন। कुछ बात दिमाग में মনের ভিতরে চলে যায় মনে হয়। সাউন্ড একদম ডিফারেন্ট, অনেকক্ষণ ধরে বাজতে থাকে এরকম। আমি তো ভাবছি প্রথমে এগুলা যে খাবার দাবারের কোনো প্লেট বা পাতিল এরকম কিছু হবে, কিন্তু আসলে না, এটা সাউন্ড। যে ও বড়টা দেখেছে এখন। ও এটা ভাইব্রেট করতেছে। কি সাউন্ড মনে হচ্ছে একদম ব্রেনের ভিতরে চলে যায়। আমরা তো প্রথমত ভাবছিলাম যে এগুলো এখন অন্যরকম একটা সাউন্ড ক্রিয়েট হবে। হাতে তৈরি খাবার মাত্র, কিন্তু আমরা তো যেটা ভাবছিলাম সম্পূর্ণ ভুল ধারণা হয়ে গেল। জোস জোস। আসলে এটা সম্পর্কে ভুল ধারণা ছিল। এগুলো প্রচুর পরিমাণ প্রচুর আইটেম আছে, এক একটার এক এক রকম সাউন্ড। এটার অন্যরকম সাউন্ড। হ্যাঁ, এটা সাউন্ড অন্যরকম, একটা ডিফারেন্ট সাউন্ড। সব ঘুরে ঘুরে দেখাচ্ছে যে আসলে কোনটা কি রকম সাউন্ড। সবগুলোর হচ্ছে আলাদা আলাদা সাউন্ড, বিভিন্ন প্রকারের। তো এই হচ্ছে বিভিন্ন ডিজাইনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, उसका দেখো তো। আচ্ছা এখন বড়টার সাউন্ড একটু শুনি, দেখি এটার সাউন্ড কেমন হয়। ওয়াও, আমরা বেশিরভাগ এগুলো মুভি দিয়ে দেখে থাকি, আজকে প্রথম বাস্তবে দেখলাম।
এগুলো মূলত হচ্ছে মন্দিরে ব্যবহার হয়। ये चीज मंदिर में होता है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মূলত হচ্ছে ঘন্টার কাজ করে। কি পরিমাণ সাউন্ড ক্রিয়েট হয় এটা থেকে। बहुत अच्छा है। হ্যাঁ, ও হচ্ছে মূলত আমাদেরকে এগুলা দেখাচ্ছে যে কিভাবে কোনটার কিরকম সাউন্ড। আর এখানে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মূর্তিগুলা, এই যে এগুলা এখানেও আছে। এই যে এইটা একটু ইউনিক সবগুলোর থেকে, সবগুলো হচ্ছে গোল্ডেন কালার, এটা অন্যরকম একটা ব্ল্যাকের মধ্যে সিলভার। এই যে এগুলো এখন মূলত হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কাঁচা বাজার, থামেলের সবজি বাজার এগুলা কেমন হয়। আর এটা হচ্ছে একটা মন্দির বাজারের একদম মাঝখানে, আর ওই রোডগুলো দিয়ে মূলত হচ্ছে বাজারে প্রবেশ করে। দেখাই অনেকটা সুন্দর, এটা রাত্রে এই জিনিসটারে খুব সুন্দর লাগে। আর এটার পাশে হচ্ছে কিছু সংখ্যক ফুল গাছ, এই যে গোলাপ ফুল গাছ, ফুলগুলো অনেক বড়, বিশাল বিশাল। এখানে লাল আছে, এদিকে হচ্ছে গোলাপি কালার, এই যে এগুলা সাদা সাদা গোলাপ, খুব সুন্দর লাগতেছে। আর এই যে এই জিনিসটারে, মন্দিরটারে খুব সুন্দর লাগতেছে এইরকম একটা সুন্দর জায়গাতে। তো এখানে মূলত অন্যরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আপনাদেরকে দেখাই। এই যে এই মন্দিরটার সামনে মূলত এখানে মূলত কিছুক্ষণ আগে পূজা সম্পূর্ণ হইল। আর এখানে সেই রীতিনীতিগুলা তারা সম্পূর্ণ করতেছে, এভাবে ঢোল বাজাইয়া, বাচ্চারাও ঢোল বাজাইতেছে, যে দেখাই। এটা হচ্ছে মূলত একটা পূজা চলছিল কিছুক্ষণ আগে। চলেন আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। ইম্পর্টেন্ট, অত একটা ইম্পর্টেন্ট না, মানে ইন্টারেস্টিং জিনিস। এইগুলা হচ্ছে সব যারা হচ্ছে 8টার দিকে সকল দোকান বন্ধ করে ফেলে। আর এগুলো হচ্ছে ফুটপাত, যেগুলো হচ্ছে এই দোকানগুলো বন্ধ করার পরেই তারা খোলে। তো এখানে বিজনেসটা মূলত দুইটা ভাবে চলে। সকল মার্কেট বন্ধ হওয়ার পরে ফুটপাতগুলো চালু হয়। যেমন এই যে এই সাইকেলে করে ফল বিক্রি করতেছে, আর এখানে হচ্ছে এই যে ফুটপাতগুলা। সো এখানে নেপালে, কাঠমান্ডুতে আমরা যা দেখছি বা থামেলে, ওদের মার্কেটগুলো বন্ধ হওয়ার পরেই মূলত ফুটপাতগুলো চালু হয়। বাংলাদেশে তো যেমন ফুটপাত এবং কি মার্কেট একই সাথে চলতে থাকে, বাট এইখানে এমন না, এখানে একটু ভিন্ন টাইপের। এই যে ফলগুলো দেখায়, ফল দোকানদার যারা হচ্ছে এরকম সাইকেলে করে বিক্রি করে। যে পেয়ারা, আচ্ছা আমি আপনাদেরকে পেয়ারা সম্পর্কে ধারণা দিই। ये कितने का किलो? 200 रुपये পেয়ারা কেজি 200 টাকা। আর 250 ডালিম আনার হচ্ছে 250। আর 130 আচ্ছা, কমলা হচ্ছে 130 টাকা। কমলা হচ্ছে সব থেকে কম দাম। আমি গতকালকে কমলা নিয়েছিলাম 100 টাকা কেজি করে, আজকে 130 টাকা বলতেছে। তো 100 টাকাও পাওয়া যায়। কমলার দাম হচ্ছে সব থেকে কম এখানে। এখানে কি বিক্রি করতেছে? ও, বড়ই চলে আসছে। এই কিলো কিতনে কা? 240 240। আচ্ছা, বড়ির সিজন এখনো আসে নাই, বাট এখানে চলে আসছে বড়ই 240 টাকা কেজি বড়ি। অ্যাপেল 180 অ্যাপেল হচ্ছে 180 টাকা। অ্যাপেল হচ্ছে কয়েকটা আইটেমের হয়, যেগুলো 200 টাকা শুরু করে 240 টাকা, 300 টাকা এবং কি হচ্ছে 150 টাকা পর্যন্ত আমরা অ্যাপেল পাইছি, যেটা বাংলাদেশি টাকা 130 টাকা। বাংলাদেশে যেটা চিন্তাও করা যায় না, অকল্পনীয়। এখানে ওই রকম কম দামে আমরা পাইতেছি। আর ফুটপাতগুলো দেখাই আপনাদেরকে, রোডটা এখন বিজি হয়ে গেছে। এই যে ওপেন করতেছে, এই যে এইটা হচ্ছে একদম টুরিস্ট প্লেস। আপনাদেরকে এই মার্কেটের একটু লোকেশনটা দেখাই। এই যে রোড, এটা হচ্ছে দরবার স্কোয়ারের রোড, আর এটা হচ্ছে নিউ রোড।
আর এই যে মন্দিরটা, এই মন্দিরটার সামনেই হচ্ছে মূলত এই ফুটপাথটা। এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এবং কি ফরেনার দেখা যাচ্ছে। আর একটা স্ট্রিট ফুড, এই ফুডগুলো মূলত রাত্রে বের হয়, যে এখানে দেখাই যে কি কি বিক্রি করে। হ্যালো, যে এগুলো হচ্ছে কাবাব, এখানে আরও তেলে ভাজা জিনিসগুলো দেখা যাচ্ছে। তো এইখানে রান্নাবান্না চলতেছে এইরকম। সো এইরকম দোকানেই মূলত স্ট্রিট ফুড পাওয়া যায়, তাও আবার রাত্রে 9টা-10টার পরে। আর এইরকম ছোট ছোট দোকানে হচ্ছে পানিপুরি যেটা পেয়েছে, আর হচ্ছে ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি বিক্রি করে। আর এই হচ্ছে ওদের হ্যালো, এই হচ্ছে ওদের চটপটি। ওদের চটপটি সম্পর্কে একটা আজব বিষয় বলি। ওরা চটপটিতে মূলত হচ্ছে সিঙ্গারা, একদম গুঁড়া গুঁড়া কইরা ভাইঙ্গা সিঙ্গারা দেয়। তো কেমন একটা উইয়ার্ড লাগে। আমি একবার ট্রাই করছি, ট্রাই করার পরে আমি আর দ্বিতীয়বার ট্রাই করি নাই। তো ওরা চটপটির মধ্যে মূলত হচ্ছে সিঙ্গারা ভাইঙ্গা ওইটা চটপটির মধ্যে দেয়। আর বাংলাদেশের চটপটি যেমন টেস্টি হয়, এখানে চটপটি তেমন হয় না। আর ফুচকা আমার ট্রাই করা হয় নাই। এরকম ছোট ছোট দোকানে সাইকেলে করে হচ্ছে মূলত ওরা ফল বিক্রি করে। এই রকম যে সাইকেলের ফলগুলো বিক্রি করে, এগুলো খুব ফ্রেশ হয় এবং কি দোকান থেকে দাম কম হয়। দাম হচ্ছে একদম রিজনেবল প্রাইস বললে চলে। আর দোকানে হচ্ছে হাই প্রাইস, যেটা আপনি এখানে 150 টাকা দিয়ে পাবেন, সেটা হচ্ছে দোকানে 300 টাকা এই ফল দোকানে। সো আমি প্রেফার করব যারা ফল কিনেন তারা হচ্ছে এইরকম সাইকেল থেকে কিনবেন, কারণ এখানে সব একদম ফ্রেশ পাওয়া যায়। এখন হচ্ছে 9টা 30 বাজে, থামেল শহরে মূলত এখন 9টা 30 বাজে। আর আমার আশেপাশে যে এগুলো হচ্ছে শহরের সব থেকে বিজি দোকানগুলো, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই যে সামনে সব হচ্ছে বন্ধ। সো এখানে মূলত 9টার দিকেই, 9টা না 8টার দিকেই সব কিছু বন্ধ হয়ে যায়। এই যে একটা দোকানও খোলা নাই, সবগুলো টোটালি একদম বন্ধ হয়ে গেছে দোকানগুলো। এই যে সামনে 2-1টা সবজি দোকান দেখা যাচ্ছে, আর এখানে একটা ফল দোকান। এই যে এখানে একটু সবজি দোকান। আর এই যে জায়গাটা, এই সম্পূর্ণ জায়গাতে হচ্ছে মূলত সবজি দোকান থাকে। এই যে এটা একটা সবজি দোকান। এখানে মূলত এই পুরো এরিয়াটা নিয়ে সন্ধ্যার পরে সবজি দোকান হয়ে যায়। এই যে এখানে পালং শাক বিক্রি করতেছে, আরও অনেক কিছু টুকটাক অনেক জিনিসগুলো বিক্রি করতেছে। এই যে সো আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি। আশা করি অন্য কোথাও থেকে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।